খুব বেশি প্রচারের আলো তো তিনি থাকেন না, সামাজিক মাধ্যমেও তেমন সরব নন। সত্যি বলতে কি, ফেসবুকে তার চেয়ে বেশি ফলোয়ার আছে সাকিব আল হাসানের, কিন্তু আড়াল থেকেই নিজের কাজটা ঠিক মতো করে যান তিনি আনহেল দি মারিয়া। বড় মঞ্চে প্রতিবারই জ্বলে উঠেছেন, ফাইনালে দুটি ছড়ান আরো বেশি। 2021 সালের কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর পথে একমাত্র গোলটি করেন দি মারিয়াই। লা ফিনালিসিমায় ইতালিকে 3-0 গোলে হারানোর পথেও গোল করেছিলেন এই উইঙ্গার। আর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছিল দি মারিয়ার কাছ থেকেই। এর আগে প্রথম গোলের পেনাল্টিও আদায় করেছিলেন দি মারিয়া। দি মারিয়া গোল করেছিলেন 2008 অলিম্পিক ফুটবলের ফাইনালেও। 2014 বিশ্বকাপ ফাইনালটি খেলা হয়নি তার, অথচ ক্লাবের হয়েছিলেন দুর্দান্ত ফর্মে। সেবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন, সেই ফর্মের ঝলক ছিল বিশ্বকাপেও। কিন্তু হালকা চোটের সমস্যায় ভুগছিলেন বলে ফাইনালটা ডাগ আউটে বসে দেখতে হয়। এমন নয় খেলার মতো অবস্থায় ছিলেন না, খেলতে পারতেন, কিন্তু তখনকার তার ক্লাব রিয়াল মাদ্রিদের চাপে খেলতে পারেননি। রিয়াল তাকে ফিট অবস্থায় বিশ্বকাপের পর বেঁচে দিতে চেয়েছিল। আর্জেন্টিনা আজও বিশ্বাস করে দি মারিয়া সেই ফাইনাল খেললে জার্মানির হাতে শিরোপা উঠত না। 2014 বিশ্বকাপের ফাইনালটা নিয়ে কত আক্ষেপ যে করেছেন দি মারিয়া। প্লেয়ার্স ট্রিবিউনে কান্না ভেজা চিঠি লিখে ভক্তদের বলেছিলেন মাঠে মরে গেলেও সেই ফাইনালটা সেদিন খেলতে চেয়েছিলেন। সেই আক্ষেপ 8 বছর ধরে বুকে পুষে রেখেছিলেন। 2022 বিশ্বকাপের ফাইনালে কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত দ্বিতীয় গোলটি এসেছিল তার পা থেকেই। সেদিনও দি মারিয়া কেঁদেছেন যখন দেখলেন জেতা ম্যাচটা হেরে যাচ্ছে আর্জেন্টিনা। সবশেষে হু হু করে কাঁদলেন টাইব্রেকারে ম্যাচটা আর্জেন্টিনা জিতে যাওয়ার পর। আর্জেন্টিনা দলে চিরকাল মেসির আড়ালে থেকে যাওয়া দি মারিয়া 36 বছর পর দলকে বিশ্বকাপ জিতিয়েছেন। শেষ 3 বছরে জিতিয়েছেন 4টি ট্রফি। 24-এর কোপা ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলবেন সেই ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। ইতিহাসের হাতছানি আনহেল দি মারিয়ার বিদায় আর্জেন্টিনার খেলোয়াড়দের আবেগের পারদ ম্যাচের আগে থেকেই চড়েছিল। সেই আবেগ শতধারায় উৎসারিত হয় চোট পেয়ে লিওনেল মেসি মাঠের বাইরে চলে গেলে। মাঠ ছাড়তে ছাড়তে কেঁদেছেন মেসি, কেঁদেছেন ডাগ আউটে বসেও। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে নামা আনহেল দি মারিয়াকে এরপর পরানো হয় অধিনায়কের আর্মব্যান্ড। আগের ফাইনালগুলোতে রাজ করা দি মারিয়া শেষ দিন পারলেন না। 87 মিনিটে বক্সের মধ্যে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলেন না। আবার যোগ করার সময়ের প্রথম মিনিটে দি মারিয়ার ক্রসে মাথা ছোঁয়াতে পারলেই গোল, তা পারেননি মেসির বদলে নামা নিকো গঞ্জালেস। পরে আরেক বদলি লাউতারো মার্তিনেজের 112 মিনিটের গোলে চরম আবেগের ম্যাচ জিতে সাফল্যের ত্রিমুকুট পরা হয়ে গেল মেসি ডি মারিয়াদের। দুই বন্ধুর অমর জুটির সামনে সুযোগ ছিল লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে টানা 3টি বড় শিরোপা জয়ের। 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ এবং এবারের কোপা আমেরিকা। ইউরোপে এমন করতে পেরেছিল একবার স্পেন। 2008 ও 2012 সালে ইউরো জয়ের মাঝে তারা 2010 সালে জিতেছিল বিশ্বকাপ। ক্যাসিয়াস, জাভি, ইনিয়েস্তাদের কীর্তি ছুঁয়ে তাদের পাশে বসলেন মেসি দি মারিয়া। আর্জেন্টিনা দলে বন্ধু মেসি আর আনহেল দি মারিয়া যেন আধুনিক ফুটবলের অবিশ্বাস্য এক মানিকজোড়। সেখানে মেসি ও ফুটবল ঈশ্বরের নিরন্তর সংযোগ রক্ষা করে চলা স্বর্গীয় বার্তাবাহক আনহেল। আর্জেন্টিনার এই দলটা একটা সৈন্যবাহিনী, যার অবিসংবাদিত নেতা মেসি। তিনি নিজেও শৈশবের বন্ধু মেসির জন্য কিছু একটা করতে মরিয়া ছিলেন। দুজনে ড্রেসিং রুম শেয়ার করেছেন 1.5 দশকেরও বেশি সময়। 3 বছর 4 শিরোপা জেতার মাধ্যমে আর্জেন্টিনার গ্রেটদের মধ্যে নিজের নামটা খোদাই করে ফেললেন দি মারিয়া। জাতীয় দলের হয়ে 145 ম্যাচে 31 গোল করেছেন দি মারিয়া। চূড়ায় থেকে বিদায় নেওয়ার যে সুযোগ ছিল তা কাজে লাগাতে কোনো ভুল করলেন না। আমার মনে হয় না এমন কিছু স্বপ্ন আমি দেখতে পারতাম। এই প্রজন্মের খেলোয়াড়দের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের ছাড়া এসব কিছু আমি করতেই পারতাম না। ওদের ধন্যবাদ যে জাতীয় দলে আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে ফাইনাল। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আকাশী সাদা জার্সিতে দি মারিয়া অধ্যায়। ম্যাচ শেষে সতীর্থ কোচিং স্টাফরা তাকে জড়িয়ে ধরেছেন, ভালোবাসা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। নিজের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করে অবসরে চলে গেলেন দি মারিয়া। মিশন অ্যাকমপ্লিশড। জেতার পর কলম্বিয়ার প্রত্যেকটা প্লেয়ারকে সান্ত্বনা দিলেন, কারো মাথায় হাত বুলিয়ে, কাউকে বুকে জড়িয়ে। এটাই দি মারিয়া। পরাজিতের বেদনাও তাকে ছুঁয়ে যায়, হোক না সে প্রতিপক্ষ। সমর্থকরা আজীবন মনে রাখবেন তাকে। মনে রাখবেন দুইটি কোপা আমেরিকার জন্য, ফিনালিসিমার জন্য এবং অবশ্যই মনে রাখবেন বিশ্বকাপ ফাইনালের জন্য। ভালো থাকুন আনহেল, আপনি সত্যিই এক অ্যাঞ্জেল।